হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো এরকম আমরা স্কুলে যাচ্ছি, আর আজকে ওকে ফার্স্ট মাথায় ঝুঁটি বেঁধে দিয়েছি। তো স্কুলে যাচ্ছি, চলো। ওর আবার গ্রীষ্মের ছুটি দেবে আজকেই, তো চলো যাই। টোটোতে উঠবো, আর বাইরে ভীষণ রোদ উঠেছে, দেখো পুরো গরম। চলো যাই। বাইরে কি রোদ, এই যে আমরা যাচ্ছি স্কুলে। তো মেয়েকে নিয়ে দেখো স্কুলে যাচ্ছি। তো টোটো পেয়ে গেছিলাম, অসুবিধা হয়নি। আর এই সপ্তাহে প্রায় মোটামুটি 3-4 দিন ওকে স্কুলে নিয়ে গেছি। তো রোজ দিন আর ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম একটুখানি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ বেশ কিছুদিন থেকেই না শরীরটা খুব খারাপ। এমনি গলা বসে গেছিলো, তারপরে এমন হয়ে গেছিলো যে কথাই বলতে পারছিলাম না। তো তারপরে একটুখানি গলাটা ঠিক হওয়ার পরেও আবার ঠান্ডা লেগে গেছে। যে আজকে ভয়েস ওভার করছি, প্রচুর আর কি ঠান্ডা লেগে গলা বসে আছে। তো তারপরেও আর কি কোনো রকমভাবে আর কি ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, দেখো চলে এসেছি স্কুলে। তো যখন এসেছি প্রেয়ার লাইন হচ্ছিল, তো আমরা অফিস রুমে একটু দাঁড়িয়েছিলাম, কারণ বাইরে ছিল প্রচণ্ড রোদ। বেশ কিছুদিন ধরে এত গরম পড়ছে যে কি বলবো। তো একটুখানি বাইরে দাঁড়িয়ে তারপরে অফিস রুমে দাঁড়িয়েছিলাম। তো তারপরে এদিকে প্রেয়ার লাইন হয়ে যাওয়ার পরে এই যে ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি একটুখানি ভাবলাম সবজি নিয়ে যাই, কারণ আলু আর পেঁয়াজ মা আনতে বলেছিল। তো নিয়ে এসে কোনো রকম আর কি রেখে দেখো আমি আবার একটু শুয়ে পড়েছি, কারণ বললাম যে শরীরটা ভীষণ খারাপ। তো এতটাই খারাপ লাগছিল যে গিয়ে ওকে স্কুলে দিয়ে এসে দেখো আবার যাচ্ছি মেয়েকে স্কুলে আনতে। আর বাইরে এতটা রোদ যে কি বলবো, প্রচণ্ড রোদ, ভীষণ গরম। ছাতাটা নিয়ে যাচ্ছি, না হলে ভীষণ রোদ। চলো গিয়ে মেয়েকে নিয়ে আসি। ওদের গ্রীষ্মে ছুটি দিয়েছে, বেশি দিন না, 15 দিনের মতো ছুটি। জুলাইয়ের 1 তারিখে খুলে যাবে। চলো নিয়ে আসি। তো এই যে দেখো স্কুলে নিতে গিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ তখনও আর কি ঘন্টি পড়েনি। তো আজকে স্কুলে ভিড় হয়েছিল, সবাই স্কুলে গেছে, কারণ ওদের যেহেতু আজকে গ্রীষ্মের ছুটি দিল। তো ওদের একটু লেট করেই দেয় সরকারি স্কুলে, কিন্তু গ্রীষ্মের ছুটি দিয়ে আবার স্কুল খুলেও গেছে। আর ওদের এতদিনে আর কি গ্রীষ্মের ছুটি দিল। তো বেশি দিন নয়, ওই 15 দিন 16 দিনের মতো আর কি ছুটি দিয়েছে। তো স্কুল থেকে আসার সময় দেখো কয়েকটা খাতা কিনে নিয়ে এসেছি। তার মধ্যে যে ক্লাসমেটের খাতাটা এনেছি, আর বাকি দুটো খাতা মা ওকে দিয়েছিল। এই দুটো হলো RCM এর খাতা, আর ক্লাসমেটের অঙ্ক খাতাটা RCM এর ছিল না জন্য এটা কিনে নিয়ে এসেছি। আর একটা ড্রয়িং বুক এনেছি, যদিও পরে আর কি এই ড্রয়িং বুকটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হয়েছিল। তো যাই হোক, আর একটা পেন এনেছিলাম আমার জন্য। তো তারপরে দেখো মেয়ে আজকে বাড়িতে এসে চা দিয়ে রুটি খেয়েছে, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। সেন্টারে যাচ্ছি আমি। এই দেখো আমরা ছাতা মাথা দিয়ে সেন্টারে যাচ্ছি, আর আজকে সবাই আমরা চা রুটি খেলাম। আমরাও চা রুটি খেয়েছি, ও স্কুল থেকে এসে চা রুটি খেয়েছে। এখন সেন্টার যাচ্ছে, আজকে ভীষণ রোদ, ছাতা নিয়ে যাচ্ছি। তো চলো যাই। ওদিকে দেখো পিঠার মা বলে যাবে, সম্পাদিও যাবে, ওয়েট করবে একটু। তো সেন্টারে যাবে, চলো যাই, গিয়ে ডিমটাও নিয়ে আসি। তো এই দেখো সেন্টারে চলে এসেছি, আর আমাদের সাথে সম্পাদিও এসেছে, কারণ সম্পাদি একটু ওয়েটটা আর কি মাপবে সেই জন্য। তো বেশ কিছুক্ষণ সেন্টারে বসে গল্প করে তারপরে বাড়িতে চলে আসলাম। দেখি তুমি কি খাচ্ছ, দেখো আম খাচ্ছে, আমের আটি। গ্রীষ্মের ছুটি দিয়েছে কয়দিন? 15 দিন মাত্র। বাইরে ভীষণ গরম, রোদ, তো 15 দিন। তো হঠাৎ করে আর কি দেখো স্নান টান না করে এই ভর দুপুরবেলা আমরা যাচ্ছি হলো ব্যাংকে, কারণ অনেক দিন আগে ব্যাংকে গিয়েছিলাম, তারপর থেকে ওই যাব করা হচ্ছে, আর যাওয়া হচ্ছে না।
তো 2 মাস হয়ে গেছে, 2 মাস আগে গিয়েছিলাম ব্যাংকে। তো যাওয়ার মানে অনেক দিন থেকেই যাবো আর হচ্ছিল না। তো মা বলল যে আজকেই যাব। তো সেই জন্য দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো স্নান টান কিছু কিন্তু হয়নি, শুধু ওই মেয়েকে তখন স্নান করিয়েছিলাম। তো ও যাবে আমাদের সাথে, তো ওকে নিয়েই যাচ্ছি, 3 জনেই যাচ্ছি টোটো করে। তো ব্যাংকে যাওয়ার আসল কারণটা ছিল হলো মানে এর আগেও একদিন গিয়েছিলাম, কাজ হয়নি সেদিন। তো আজকে আবার যাচ্ছি কারণ আমার মা বাবার দুজনের নামের একটা আর কি জয়েন্ট অ্যাকাউন্ট আছে। তো আমার বাবা মারা গেছে মানে অনেক বছর হয়ে গেছে, সেই 2018-তে। তারপর থেকে ওই জয়েন্ট অ্যাকাউন্টটা আর কি মা সিঙ্গেল অ্যাকাউন্ট করবে, ব্যাংকের থেকেও অনেকবার বলেছিল। তো সেটা আর কি এত বছর ধরেও কিন্তু করা হয়নি। তো যাই হোক, আমি আমার শাশুড়ি মায়ের অ্যাকাউন্টটা যখন ক্লোজ করলাম তখন আর কি সমস্ত কিছু প্রসেসগুলো দেখেছিলাম, যেহেতু আমি নিজেই করেছিলাম ওই কাজটা। তো এখন আর কি জানা আছে অসুবিধে হবে না। তো সেই জন্য দেখো ব্যাংকে চলে এসেছি। আর মাকে লাগবে, যেহেতু মায়ের সিগনেচার লাগবে, আর একটা অ্যাপ্লিকেশান লেখা হয়েছে, আর সমস্ত রকমের ডকুমেন্টস দিয়ে সব কিছু মানে করে নিয়ে এসেছি। আর যেটা ফর্ম আর কি ব্যাংকের থেকে দেবে সেটা ব্যাংকে থেকে দিয়েছে, তো ওটাও ফিল আপ করে 2 কপি ফটো লেগেছে। তো ওগুলো সমস্ত কিছু করে তারপরে মায়ের সিগনেচার দিয়ে ওগুলো আর কি মানে আজকেই জমা দেবো। তো সেই জন্যেই এসেছি। এর আগের দিনও এসেছিলাম কিন্তু আগের দিন হয়নি, যেহেতু আমার বাবার ডেথ সার্টিফিকেটের আর কি অরিজিনাল কপিটা মানে সেদিন নিয়ে আসিনি, তো সেই জন্য হয়নি। তো আজকে সব অরিজিনাল জেরক্স সব নিয়ে এসেছি। তো আমাদেরকে মানে একটু ওয়েট করতে বলল। তো সেই জন্য দেখো রাস্তায় ফুচকা ছিল জন্য মেয়ে বায়না করছিলো ফুচকা খাবে। তো তারপরে দেখো চলে এসেছি ফুচকা নিতে। তো ওর জন্য ওই লঙ্কা ছাড়া নিয়েছি শুকনো ফুচকা, আর আমাদের জন্য নিয়েছি মানে সব রকম পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে এক শুকনো ফুচকা নিয়ে এসেছি। তো ওরটা ওকে দিয়েছি, আর এদিকে আমাদেরটা আমরা খাচ্ছি। তো ফুচকা খেয়ে তারপরে যে কাজ ছিল আর কি ব্যাংকের, তো সেটাও করলাম। তো সব কিছু জমা দিয়ে তারপরে চলে এসেছি আমরা। এটা হলো RCM-এর দোকানে। আমাদের লাটাগুড়িতে নতুন একটা RCM-এ PUC খুলেছে। তো অনেক দিন থেকে আসবো করে আর কি আসা হচ্ছিল না। তো আমার মেয়ের স্কুলের ঠিক অপোজিটেই। আমি এই একদিন তাও এসেছিলাম। তো তারপরে মাকে নিয়ে আর আসা হয়নি। তো সেই জন্য আজকে মানে বাড়ি যাওয়ার পথে আর কি রাস্তাতেই এই PUC, তো ভাবলাম যে একটু ঢুকেই যাই। তো দেখো এখানে সব রকমের প্রোডাক্ট আছে, মানে বাড়িতে ব্যবহার করার মতন আর কি, খাওয়ার থেকে শুরু করে ব্যবহার করার জন্য সমস্ত প্রোডাক্ট আছে। তো ওগুলোই আমরা আর কি ঘুরে দেখছিলাম গোটা শপটা। তো এই যে দেখো সাবান থেকে শুরু করে মানে ভ্যারাইটিস জিনিস সব পাওয়া যায়। তো আমরা তো এখান থেকেই সাধারণত জিনিসপত্র নিয়ে থাকি। তো এটা দেখছিলাম। আর ওদিকে পৃথারও স্কুল ওই সময় আর কি ছুটি হয়েছে। তো ওর মা আর আসেনি, তো আমাদেরকে ফোন করে বলেছিল পৃথাকে স্কুল থেকে নিয়ে নেওয়ার জন্য। তো আমি আবার আগিয়ে গিয়ে দেখো পৃথাকেও নিয়ে এসেছি। তো সবাই মিলে আর কি RCM-এ PUC ঘুরে দেখছিলাম। তারপরে মা আর কি কয়েকটা জিনিস নিয়েছে, মানে যে কটা জিনিস লাগতো তো সেই 2-1টা জিনিস নিয়েছে। আর আমার একটা আইডিতে মানে একটা ফ্রি প্রোডাক্ট ছিল, তো আমি সেটা নেই। তো নিয়ে তারপরে বাড়িতে এসে স্নান করে পুজো দিয়ে দেখো খেতে বসে পড়েছি। তো আজকে খুবই শর্টকাট মেনু ছিল, ডাল, ডিমের অমলেট, শাক, মানে আর হচ্ছে মেয়ের জন্য ছিল কুমড়া সিদ্ধ, আর ওর ডিমের অমলেট খাবে না জন্য ওর জন্য ডিম সিদ্ধ। মানে এত গরম দেখো, চুলটা একদম উপর করে বেঁধেছি, মারাত্মক গরম লাগছে। একটু শুয়েছিলাম আর কি, মানে এত ঘুম পাচ্ছিল, সকালবেলা উঠেছি। তো আমার মেয়ে একটুকু শুলো না, ও মা দোকান খুলেছে, তো মার সাথে দোকানে বসে আছে গিয়ে। তো আজকে পড়ানো ছিল না, পৃথার ছিল না, পড়তেও বসানো, ও বসেনি, মেয়েও বসেনি। তো ওকে এখন বসাবো, কারণ রাতের বেলা ঘুম বেশি লেট করলে। তো তাড়াতাড়ি আজকে মানে সন্ধ্যের টাইমটাতেই পড়িয়ে দেবো। তো আমি একটু শুয়েছিলাম প্রায় 1-1.5 ঘন্টা। উঠলাম, উঠে বাইরে আসলাম, চুল বেঁধে, পুরো গরম লাগছে, মানে ভীষণ গরম পড়েছে, কি বলবো। আর তো একটু বাইরে আসলে একটু দোকানে যাব, 10 মিনিট বসে, 10 মিনিটই বসবো, বেশিক্ষণ বসবো না, বসে এসে তারপর মেয়েকে পড়াবো। চলো একটু দোকানে যাই। তাই দেখো দোকানে বসে আছে, গরম লাগে না? দেখাবি আবার কি? তো
একটুখানি দুপুরবেলা শুয়ে তারপরে এই যে দেখো উঠে এসে রাস্তায় আসলাম, দোকানে এসে একটু বসলাম আর কি। তো বসে তারপরে বাড়িতে চলে এসেছি, চা খেয়েই আসলাম একবারে। এসে এই যে দেখো মেয়ে পড়তে বসেছে। এই দেখো দুর্গা পূজা লিখছি, 4 লাইন হলো। ওর হচ্ছে গ্রীষ্মের ছুটির পড়া দিয়ে দিয়েছে, তো ওগুলোই করছে। এই যে এটা বাংলা খাতায় বাংলা লিখছে, ওটাই বাংলা, এটাই হলো ইংরাজি করবে, আর এটাই করবে হলো অঙ্ক। বাড়ির কাজ দিয়ে দিয়েছে, ওগুলো করছে। কত দিয়েছে এখানে বাড়ির কাজ, গ্রীষ্মের ছুটির কাজ। বাংলা আর ইংরাজি যা যা দিয়েছে ওগুলো লিখতে হবে। আর গণিত হচ্ছে এখানে 1 থেকে 100, তো এখানে এতগুলো হবে না, ভুল করে দিয়েছে। তো ম্যাডাম বললো 31 থেকে 60 পর্যন্ত বানান করে লিখতে হবে 2 পাতা। আর ইংরাজি EFGH, বাংলা ও ইংরেজি অর্থ 2 পাতা লিখতে হবে। আর ওদিকে বাংলায় হচ্ছে দুর্গাপূজার রচনা 6 লাইন পর্যন্ত 3 পাতা লিখতে হবে। তো ওটা বাংলা, ও এখন বাংলা লিখছে। তো এখানে ওর এই যে একটা খাতা, আর এই যে এখানে 2টো খাতা, তখন ড্রয়িং খাতা এনেছিলাম, পরে আর কি এই খাতাটা চেঞ্জ করে আনা হয়েছে। তো ওর জন্য হলো 2টো এরকম দিস্তা খাতা আনলাম, কারণ ড্রয়িং খাতা বললো ওই ড্রয়িং খাতাগুলো এখনই লাগবে না, যেহেতু এখনও ছোট। দিস্তা খাতাতে মানে ছবি আঁকার জন্য, আর একটা এই খাতাটা বাড়িতেই ছিল, তো এটাও বানিয়ে দিয়েছি, একটা ড্রয়িং খাতা। আর এটা তো ওকে আর কি আর্টে দেব, কালকে থেকে আর্টে যাবে, তো সেই জন্য। কালকে থেকে কোথায় যাবা বলে দাও? ড্রয়িং করতে। তুমি তো 9টায় যাবা পৃথার সাথেই। দিদির সঙ্গে 9টায় যাবে। তো এই 2টো খাতা নিয়ে যাবে, এটাতে স্যার আর্ট করে দেবে, এটা স্যারের জন্য। আর এটার মধ্যে ও হচ্ছে যে বাড়ির কাজ দেবে, ওখানেও করতে দেয়, বাড়ির কাজ দেবে, তো ওটা এই খাতাটায় করবে। আর এটা আপাতত রেখে দেবো, এটা শেষ হলে তখন আবার এটা নিতে পারবে। এটা এখন আপাতত তুলে রাখবো। কালকে হচ্ছে ওর ফার্স্ট ডে আর্টে যাবে আর কি। তো আমি আর কি মানে আমাদের বাড়ির পাশেই, মানে একটা বাড়ি পার করেই আর কি, এই যে রিয়াদের বাড়ি, তার পাশের বাড়িতেই আর্টের স্কুল আছে, মানে দাদাটা আর কি আর্ট শেখায়। তো ওখানেই আর কি দিয়েছি, কারণ দূরে গিয়ে তো শেখা সম্ভব না। আর আমাদের বাড়িতে যে থাকে পৃথা, তো পৃথা আর কি ওখানে আর্ট করে অনেক দিন থেকেই, তো ওর সাথেই যাবে একসাথে। তো দাদাটাকে ফোন করলাম, বললো পাঠিয়ে দিতে। শনি রবিবার করে হয় আর কি আর্ট, ওই 8টা থেকে 9টা 10টা পর্যন্ত। তো ওর টাইম 8টা, তো ওর পৃথার সাথেই যাবে, কারণ ওদের হচ্ছে এখন মানে একদম নার্সারি 3 বছর, তারপরে গিয়ে হচ্ছে ফার্স্ট ইয়ার। তো নার্সারি 3 বছর যেহেতু, তো এখন তো সেরকম ফার্স্টে ওই সরলরেখা বক্ররেখা মানে ছোট ছোট জিনিস শেখাবে আর কি। তো পৃথার সাথেই যাবে কালকে, বলে দিয়েছি, ফোন মানে করে শুনলাম। আর ফর্ম দেবে, তো ফর্মটা বলেছে ফিল আপ করে দিতে, তো ওটা কালকে দিয়ে দেবে বললো। তো সেই জন্য আর কি ড্রয়িং খাতা নিয়ে আসলাম, কারণ যেহেতু আর্ট শিখতে যাবে, তো ড্রয়িং খাতা লাগবে। আর ও আর্ট খুব ভালোবাসে, মানে ছোট থেকে একা একাই ছবি আঁকে আর কি, তো আর্ট করতে খুব ভালোবাসে। তো সেই জন্য গত বছরও ভেবেছিলাম, তো গত বছর বললো নেবে না, কারণ ওর তখন 4-4.5 বছর ছিল। তো ওই 4 বছর হলে নেয়, এখন 5.5 বছর চলছে। তো ভাবলাম আর্টে দিয়েই দিই, কারণ আবার সে নার্সারি ওদের 3 বছর, তারপরে গিয়ে ফার্স্ট ইয়ার, তো অনেক দিন টাইম লেগে যাবে। তো সেই জন্য এই বছরই দিচ্ছি। তো কালকের থেকে আর কি ফার্স্ট আর্টে যাবে। তো ওই যে 2টো খাতা নিয়ে এসেছি, আর ছবি আঁকতে যেটা মেন লাগবে 2B পেন্সিল, ওর আরেকটা 2B পেন্সিল আছে, ওটা কেটে দিয়েছি, আর এটা নতুন থাকলো পরে দেব, ওটা শেষ হলে এটা দেবো। তো এই যে 2B পেন্সিল আনা হয়েছে, আর এই যে ড্রয়িং খাতা। তোমার কেমন লাগছে, তুমি আর্ট শিখতে যাবা? ভালো লাগছে? মজা লাগছে? অনেক বাচ্চারা আসে এখানে, মানে ভর্তি হচ্ছে নতুন নতুন এখন আবার। তো মার্চে গিয়ে আবার সেই ওদের 1 বছর পর পরীক্ষা, মার্চে, সামনের বছর মার্চে পরীক্ষা হয় আর কি। তো এই যে এখন দেখো, এই যে ও বাড়ির কাজগুলো করছে,
এটাই। আর এত গরম পড়েছে, জানলাটাও এই জন্য খুলে দিয়েছি, এটাও খুলে দিই, গরম। এটাও খুলে দিলাম, ভীষণ গরম পড়ে গেছে কয়েকদিন থেকে। তো ভালোই হয়েছে, এই সময় ওদের ছুটি মানে অন্যান্যবার এই সময় বৃষ্টি হয়, এই বছর সেরকম একটা বৃষ্টি হচ্ছে না, প্রচুর গরম। আর ভালোই হয়েছে এই সময় ছুটিটা দিয়েছে, কারণ এখন আর কি এই গরমে স্কুলে নিয়ে যাওয়াটাও খুব মানে অসুবিধা হচ্ছিল। ভালোই হয়েছে, বাচ্চাগুলো একটু রেস্ট পাবে, 15টা দিন রেস্ট পাবে, এই আর কি। ঠিক আছে, চলো ওকে এখন একটু পড়াশোনা করিয়ে নিই। তো আর এদিকে ড্রয়িংয়ের সব কিছু ওর একদম গুছিয়ে দিলাম, তো কালকে নিয়ে যাবে। চলো এখন ও পড়াশোনা করুক, পরে আবার রাতের বেলা কথা বলবো। পড়াশোনা হয়ে গেছে, এখন বিছানা করবো। ওর আর্টে যাওয়ার ব্যাগ রেডি, এখানে আসো, এই দেখো ভেনিটি ব্যাগ। এখানে আর্টে যাবে। আর এখন বিছানা করব, বিছানা করে আমরা ডিনার করব, করে শুয়ে পড়বো। 9:30 বাজে। তো সকালবেলা উঠেছে সেই 7টায়, ঘুমায়নি, ঘুম পেয়ে গেছে, তো তাড়াতাড়ি আর কি এখন পড়াশোনা হয়ে গেছে, এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর কালকে আর্ট হচ্ছে ও 9টায়, সকালবেলা 9টায় যাবে। চলো বিছানা করি। তো এই দেখো বিছানা হয়ে গেছে আর আমাদের ডিনারও কমপ্লিট। তো যে মেয়েও টাটা করে আর কি শুতে চলে গেছে, তো আমিও এখন শুয়ে পড়বো, ওকে ঘুম পাড়িয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।